হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহিদ আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট। মেডিকেল টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টপিক হলো প্রথমিন টাইমই কিভাবে আমরা অটোতে করব। গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমরা ম্যানুয়াল প্রথমিন টাইম টেস্ট করব। আজকে আমরা দেখব কিভাবে অটোতে সাধারণত প্রথমিন টাইম টেস্ট করব। প্রথমিন টাইম অটো মেশিন, এই মেশিনের মাধ্যমে সাধারণত আমরা প্রথমিন টাইম টেস্ট করব। তো এই মেশিন প্রথমে এখন বর্তমানে অফ আছে। অফ থাকার হলে সর্বপ্রথম আমাদের পিছনে পাওয়ার সুইচ আছে, এই পাওয়ার সুইচটা আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমাদের মেশিনটা অন হতেছে। দেখেন মেশিনটা অন হওয়া টেম্পারেচার আসার পরে আমাদের একটা এখানে দেখেন আমাদের কিছু প্রোগ্রামিং প্রথমে সেভ করা আছে। এটা অটো মেশিনের দেয় আমাদের এখানে দেখেন। তো আমরা এখানে কি করবো, প্রথমে যে আমাদের স্টার্ট করছি, এখন আমরা কি করবো, রান দিব। রানে আমাদের দুই জায়গায় রান দিতে পারি, এই জায়গায় রান দিতে পারি। যেহেতু ম্যানুয়াল আমরা এই জায়গায় রান দেবো, যেহেতু প্রথমে আমাদের রান লেখা আছে যে জায়গায় রান, আমরা এই জায়গায় রান দিব। রান দিলাম। রান দেওয়ার পর তারপর আমাদের কি বলতেছে যে এখানে বলতেছে স্টার্ট রুটিন প্রোগ্রাম, স্টার্ট ইমার্জেন্সি প্রোগ্রাম, স্টার্ট সিঙ্গেল প্রোগ্রাম, মুড, তারপর টেস্ট মুড এবং মেন মেনু। তো আমরা মেন মেনুতে যাওয়া দরকার নেই। আমরা কি করব, আমরা স্টার্ট করব। কি করে, সিঙ্গেল একটা রান দেবো। এই জন্য আমরা 3 নম্বর আমাদের বলতেছে স্টার্ট সিঙ্গেল প্রোগ্রাম। তো আমরা স্টার্ট সিঙ্গেল প্রোগ্রামে যাব, যেহেতু একটা রান দেবো। আমরা 3 নম্বরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখানে বলতেছে আমাদের যে এখন কি টেস্ট করবেন, আপনি পিটি টেস্ট করুন, এপিটি টেস্ট করুন। পিটি টেস্ট, এপিটি টেস্ট, আমরা এখানে দুটো বোতাম আছে দেখেন। এই বোতামে এই কিতে লেখা আছে পিটি বা এনটি, এখানে নিচে লেখা আছে এপিটিটি। আমরা কোন টেস্ট করব, যেহেতু আমরা পিটি টেস্ট করব সেহেতু পিটি বোতামে ক্লিক করব। পিটি বোতামে ক্লিক করার পর এখন ডিসপ্লেতে বলতেছে কোয়ান্টিটি, কটা টেস্ট করুন আপনি, সিঙ্গেল পার র্যাক, প্রত্যেক র্যাকে কয়টা আপনি টেস্ট করবেন। আমরা যদি একটাতে এখানে ম্যাক্সিমাম 4টা করতে পারবো। তো আমরা এখানে 4 দিলে 4 বা 3 দিলে 3, আমরা 4টা লিখলাম, ম্যাক্সিমাম 4টা দিলাম, অথবা একটা দিলাম, মনে করেন একটা দিলাম, একটা। তাহলে আমাদের একটাই এখন 1 নম্বরে এখানে এসে বলতেছে যে দেখেন আমাদের যে বলছে চেঞ্জ পেশেন্ট আইডি 1 নম্বর। 1 নম্বর আমরা চেঞ্জ স্টার্ট পেশেন্ট আইডি, ম্যানুয়াল ইনপুট অফ পেশেন্ট আইডি। তা আমরা ম্যানুয়াল যেহেতু করব, আমরা ম্যানুয়ালি তাহলে আমরা আসি চেঞ্জ স্টার্ট। 1 নম্বরে স্টার্ট হয়ে যাবে অটোমেটিকলি। তা আমরা অটোমেটিক করবো না, যেহেতু আপনাদের দেখাতেছি, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি আপনারা দেখাই। এখানে অটোমেশন কিন্তু এখানে ম্যানুয়াল ভাবে বলতে ওই ম্যানুয়াল না, জাস্ট আমরা একটা করে রান দেবো, এই ম্যানুয়ালটা এটা। তো আমরা 2 নম্বরে আমরা 2 নম্বরে ক্লিক করলাম, ম্যানুয়াল ইনপুট 2 নম্বরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের যেহেতু আমরা একটা টেস্ট করবো, একটা ওটার পেশেন্ট আইডি নাম্বারটা কত, পেশেন্ট আইডি নাম্বার মনে করেন আমাদের 1 2 3 দিয়ে আমরা কি করব, আমরা এই যে ইন্টারটা আছে, এটা হচ্ছে ইন্টার বোতাম, এটা হলো ইন্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রোগ্রাম চালু হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে আমরা কাজ করব, যেহেতু আমাদের একটা প্রোগ্রামটা করা আছে। যাই হোক, এক প্রোগ্রামে আমাদের করা আছে, আমরা একটাই করতে পারবো এখানে। তো আমি সাধারণত ডিসপ্লে চেঞ্জ করে নিতেছি, আমি 4টা করে নিতেছি আপনাদের আন্ডারে। তো আমরা করা আছে এবং একটা টেস্ট আমার অলরেডি করা আছে, ওটা আমি পরে দেখাবো নি। তো যাই হোক, আমরা এখন আমি একটু ক্যামেরা অপোজিটে 4টা ম্যানুয়াল করে নিই। প্রথমে টাইম টেস্ট করতে গেলে আমাদের প্রথমে স্যাম্পল কালেকশন করতে হয়। স্যাম্পল কীভাবে কালেকশন করতে হয় আমি গত পর্বে বলেছি। আপনারা যারা ওই পর্ব দেখেন নাই, আপনারা ওই পর্বটা দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে কিভাবে আমরা ম্যানুয়ালে প্রথমে টাইম টেস্ট করি। আজকে আমরা দেখব কীভাবে অটোতে প্রথমে টাইম টেস্ট করা হয়। তো স্যাম্পল কালেকশন করার ক্ষেত্রে আবার বলে নিই যে স্যাম্পল কালেকশন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট ভায়ালে ব্লাড কালেকশন করতে হবে। যেরকম সোডিয়াম সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা আছে, সোডিয়াম সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা 200 মাইক্রোলিটার নিব, এবং পাশাপাশি 1.8 ml কি নেবো, আমরা 1.8 ml হোল ব্লাড নেবো। নেওয়ার পরে মিক্স করার পরে আমরা সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করবো।
4000 RPM এ 10 মিনিট সাধারণত সেন্ট্রিফিউজ করবো, করার পর উপরে যে ফ্লুইডটা পাওয়া যাবে, উপরের ফ্লুইডের নাম হল প্লাজমা। এই প্লাজমা দ্বারা আমরা সাধারণত কাজ করব। প্রথমিন টাইম কেন টেস্ট করা হয়? প্রথমিন টাইম টেস্ট করা হয় এই জন্যই, সাধারণ লিভার ডিজিজ, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, ভিটামিন কে ডিফিসিয়েন্সি, প্যানক্রিয়াটিক ক্যান্সার, অ্যাকুট লিউকেমিয়া, ক্রনিক প্যানক্রিয়াটিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস, বিভিন্ন ধরনের কার্ডিয়াক ফেইলিওর এবং ডিসভাস্কুলার অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপির জন্য সাধারণত এই প্রথমিন টাইম টেস্ট করা হয়ে থাকে। তো প্রথমিন টাইম টেস্ট ম্যানুয়াল যে দেখছি আমরা, এখন আমরা দেখবো অটোতে। তো অটোতে টেস্ট করতে হলে আমার সামনে যে ডিসপ্লেতে যে মেশিনটা দেখতেছি, এই মেশিনের মাধ্যমে সাধারণত আমরা কি করব, আমরা প্রথমিন টাইম টেস্টটা করব। প্রথমিন টাইম টেস্ট করতে মেশিনের নামটা আমরা বলে নিই আগে। মেশিনের নাম হলো KC4 ডেল্টা। এই KC4 ডেল্টার মাধ্যমে সাধারণত আমরা প্রথমিন টাইম টেস্টটা করব। তো আমাদের এখানে দেখেন, এটা হলো কিবোর্ড। এটাকে কিবোর্ডের মাধ্যমে সাধারণত আমরা বিভিন্ন ধরনের ডিসপ্লেতে আমরা ফাংশনালিটি কাজ করে থাকি। সামনে যে দেখতেছি, এই সামনেটা এটা হলো স্যাম্পল ক্যাপ রাখা হয় এবং এখানেই সাধারণত আমরা কোয়াগুলেশন টাইমটা দেখা হয়, কোয়াগুলেশন কত সেকেন্ড পরে কোয়াগুলেশন হয়ে থাকবে। এবং এগুলো হলো ইনকিউবেটর। প্রত্যেকটার মাঝে সাধারণত আমরা স্যাম্পল রেখে দিয়ে আমি ইনকিউবেটরে টেম্পারেচারে, এখানে সব জায়গাতে এটাও শ্যাম্পু রাখার জায়গা, এটা শ্যাম্পু রাখার জায়গা এবং এটা হচ্ছে ইনকিউবেটর। এর মধ্যে সাধারণত আমরা প্রথমিন টাইম করে থাকি। তো প্রথমিন টাইম করতে হলে আমাদের সর্বপ্রথম যেটা হলো, আমাদের স্যাম্পল ক্যাপ নিতে হবে। প্রথমিন টাইম স্যাম্পল ক্যাপ সাধারণত অটোমেশনে একটু পৃথক, আমাদের দেখতে ডিসপ্লে দেখে আমরা, এটা হলো স্যাম্পল ক্যাপ। এই স্যাম্পল ক্যাপটা কি করতে হবে, আমরা এই যে চারটার মধ্যে আমরা প্রত্যেকবার 4টার বেশি টেস্ট করতে পারবো না। 4টা টেস্ট করার পর আবার রিমুভ দিয়ে আবার টেস্ট করতে হবে। তো আমরা এই প্রথমে এই 4টা টেস্টের মধ্যে আমাদের একটা টেস্ট করা হয়ে গেছে এখানে, আমাদের দ্বিতীয় নম্বরে তো করা হয় নাই। তো দ্বিতীয় নম্বরে আমরা টেস্টটা করব। দ্বিতীয় নম্বরে আমরা এখানে দিলাম স্যাম্পল ক্যাপ। দেওয়ার পরে আমরা কি করব, বল দিয়েছে। বল বলতে এটা একটু ক্যামেরা আকারে ধরিয়ে ভিডিও করা খুব কষ্টের ব্যাপার। তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য যে কিভাবে খুব সহজে কিভাবে আমরা আমাদের যে এই বলটা কি করতে হবে, এই বলটা এখানে দিয়ে দিতে হবে। বল দেওয়ার পর আমরা দেখাই, এই যে ভিতরে একটা বল আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটা বল আছে। এই বল আমরা দিয়ে দিলাম। এই বল যখনই কোয়াগুলেশন হয়ে যাবে তখন বলটা ঘুরতে পারবে না। তখন না ঘুরতে পারবে তখন সঙ্গে সঙ্গে ওখানে ডিসপ্লেতে শো করবে যে এত সেকেন্ড পরে এটা কোয়াগুলেশন হয়ে গেছে। যাই হোক, আমরা কাজ করার পর বুঝতে পারবো। আমরা এখানে একটা কি নিলাম, আমরা প্রথমে আমরা স্যাম্পল কাপ নিলাম একটা, তার মধ্যে একটা রাউন্ড বল দিলাম। রাউন্ড বল দেওয়ার পরে আমরা কি করব, আমরা যে পেশেন্টের প্লাজমা নিলাম। এই প্লাজমাটা আমাদের 50 মাইক্রোনের প্লাজমাটা আমরা কি করতে হবে, 50 মাইক্রোনের স্যাম্পলটা আমাদের এখান থেকে টেস্ট টিউব থেকে আমাদের প্লাজমা নিয়ে নেব। প্লাজমা নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব। তাহলে আমরা কি করলাম, প্রথমে স্যাম্পল ক্যাপ নিলাম, বল নিলাম, তারপরে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে 50 মাইক্রোটা কি করলাম, 50 মাইক্রোটা প্লাজমা দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করতে হবে আমাকে। ভালো করে মিক্সড করলাম। মিক্সড করার পরে এখানে রাখলাম। এখানে সাধারণত এখন ডিসপ্লেতে আমরা কি করব, যেহেতু 2 নম্বরে আমরা দিয়েছি, 2 নম্বরে আমাদের কি করতে হবে, আমাদের ইনকিউবেট করতে হবে। আমাদের কয় সেকেন্ড, আমাদের 60 সেকেন্ড ইনকিউবেশন করতে হবে। 60 সেকেন্ড পরে আমাদের যে রিয়েজেন্টটা আছে সেই রিয়েজেন্টটা ওখানে পুশ করে দিতে হবে। আমাদের 60 সেকেন্ড রাউন্ড হতে দেখেন, 50, 49 এরকম 60 সেকেন্ড আমাদের ইনকিউবেশন হবে। ইনকিউবেশন হওয়ার পরে আমরা কি করব, আমাদের যে রিয়েজেন্টটা আছে, রিয়েজেন্টটা ওখানে 50 মাইক্রোটা দিয়ে দেবো। আমাদের এখানে রিয়েজেন্ট তোলা আছে, আমাদের দেখেন এখানে একটা সেন্সর বা বলা, এটার মধ্যে পিপেইটের মতো দেখতে, এখানের মধ্যে আমাদের রিয়েজেন্ট তোলা আছে। এই রিয়েজেন্টটা আমরা কি করব, এখানে চাপ দিয়ে এই জায়গায় চাপ দিলে 50 মাইক্রোটা নির্দিষ্ট পরিমাণে একটা পড়বে, নাম কি আপনার রিয়েজেন্ট পড়বে। সর্বোচ্চ 50 মাইক্রোটা, তার বেশি পড়বে না। আমরা 50 মাইক্রোটা চাপ দিয়ে ওখানে দিয়ে দেবো। দেখ আমরা এখন আমাদের 60 সেকেন্ড, আমাদের কত 60 সেকেন্ড ওয়েট করতে হবে। আমাদের ওয়েট করা হয়ে গেছে অলরেডি, আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাদের এখন কি বলবো, এখন আমাদের রান দিতে হবে। কিভাবে আমরা রান দেবো, এখানে প্রথম ইনকিউবেশনের টাইম, প্রথম ইনকিউবেশন করলাম, আমাদের হয়ে গেছে। এখন এখানে স্টার্ট দেওয়ার পরে
স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর দেখেন আমরা যখন এখানে এই জায়গায় যখন আমরা দেখেন এই জায়গায় যখন আমরা কী করবো, এখানে নিজে চাপ দেবো। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমাদের মিটারের কাটা ওঠা অটোমেটিক্যালি আমাদের এখানে সেকেন্ডের কাটা উঠতেছে। কয়েক সেকেন্ড পর ওটা বন্ধ হয়ে, কয়েক সেকেন্ড পর আমরা দেখবো এটা বন্ধ হয়। দেখেন 18 সেকেন্ড পরে এটা বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের রেজাল্ট হলো 18 সেকেন্ড, অর্থাৎ পেশেন্ট 18 সেকেন্ড। এইভাবে সাধারণত আমরা অটোতে সাধারণত প্রথমদিন টাইম টেস্ট করে থাকি। তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা কন্ট্রোল আমাদের 12 সেকেন্ড আমার জানা আছে। গত পর্বে যারা দেখেন না কীভাবে ক্যালকুলেশন করে বের করতে হয় আপনারা দেখে নেবেন। এবং এই ম্যানুয়াল কাজ খুবই সহজ কাজ এবং মেশিনের মাধ্যমে খুব সহজে করা যায়। এই রিপোর্টের অ্যাকুরেসিটা অনেক বেশি অন্যান্য যে ম্যানুয়াল কাজের তুলনায়, কারণ ম্যানুয়াল কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় টাইমটা ঠিকমতো আমরা টপ ওয়াশ মেনটেন করতে পারি না, কিন্তু এক্ষেত্রে তা হয় না। এক্ষেত্রে অটোমেটিক্যালি স্যাম্পল দেওয়ার পরে আমাদের দেখা যায় যে আমাদের নির্দিষ্ট পরিমাণের সময় এটা যতক্ষণ কোয়াগুলেশন না হবে ততক্ষণ পর্যন্ত ওটা সেকেন্ডের কাটা চলতে থাকবে এবং যখন কোয়াগুলেশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটা বন্ধ হয়ে যাবে, সেকেন্ডটা চলবে না। তখন এই ক্ষেত্রে আমরা খুব সহজে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। তো আশা করি ভিউয়ার্স এই ভিডিওটা আপনারা দেখে উপকৃত হয়েছেন যে কীভাবে আমরা অটোতে প্রথমদিন টাইম টেস্ট করা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যেমন নতুন ভিডিও আপনাদের খুব সহজে পেয়ে যান এবং আপনারা দেখে উপকৃত হন এবং আরও নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করবো ইনশাআল্লাহ। আপনাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।